ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। আগের দিন তোমাদের সাউথের কিছু ঠাকুর দেখিয়েছি, আজকে আমরা সাউথ এবং নর্থের পুরো ঠাকুর কভার করব। তো তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কিন্তু তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো না। চলো একবারে মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। এখন আমি আছি বরানগর নপাড়া দাদাভাই সংঘের পূজা মণ্ডপের সামনে। আর নপাড়া দাদাভাই পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে বন্ধন বা বন্ডিং, যেখানে দুজনের মধ্যে কীরকমভাবে বন্ধন এবং সম্পর্ক গড়ে ওঠে সেটাই ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। তো চলো মণ্ডপটা ভিজিট করা যাক এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দ্বিতীয় নম্বর যে প্যান্ডেলটা আমরা দেখলাম তা হলো নপাড়া সম্মিলনী ক্লাব, যেখানে এবারের থিম করেছে রাজা কৃষ্ণচন্দ্রের দরবার। এরপর আমরা চলে এসেছি বরানগরেরই আরেকটা বিখ্যাত পূজা মণ্ডপ নেতাজি কলোনি লোল্যান্ডের পূজা মণ্ডপ দর্শন করতে। আর নেতাজি কলোনি লোল্যান্ডের এবারের থিম হচ্ছে বাংলার মুখ। কেমন করেছে প্যান্ডেল তোমাদের তো দেখাবোই, তার আগে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না। এখন আমরা চলে এসেছি টালাপত্তর পূজা মণ্ডপের সামনে। আর টালাপত্তর পূজা মণ্ডপের সামনে কতটা ভিড় রয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এখনও লাইনে দাঁড়িয়ে মিনিমাম 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি, তাও এখনও পূজা মণ্ডপের সামনে পৌঁছতে পারিনি। কারণ টালাপত্তর এবারে 100তম বর্ষে পদার্পণ করেছে। আর 100তম বর্ষে তাদের নিবেদন বীজ অঙ্গন। প্যান্ডেল কীরকম হয়েছে সেটা তো ভেতরে ঢুকে তোমাদের দেখাবোই, আর তারপর মাতৃ প্রতিমাও কেমন হয়েছে সেটাও দেখাবো।
এখন আমি চলে এসেছি বাগবাজার পূজা মণ্ডপের সামনে। আর বাগবাজার কিন্তু 105তম বর্ষে পদার্পণ করেছে। প্যান্ডেল অনবদ্য সুন্দর বাইরে থেকে, ভেতর থেকে মাতৃপ্রতিমাও কিন্তু অনবদ্য সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি চলে এসেছি কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলের সামনে। আর কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম হচ্ছে নারায়ণী নমস্তুতে, যেখানে নারায়ণ দেবনাথের লেখা বাঁটুল দিকে নন্টে ফন্টে আরও কত সব গল্প, সেই সব গল্পকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। বাচ্চাদের তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে। এখন আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের পূজা মণ্ডপ দর্শন করতে। আর জগৎ মুখার্জি পার্কের এবারের থিম হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখন আমরা চলে এসেছি কুমোরটুলি পার্ক পূজা মণ্ডপে। তো চলো প্যান্ডেলটা দর্শন করা যাক। কুমোরটুলি পার্ক পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা চলে এসেছি শোভাবাজার বেনিয়াটোলার পূজা মণ্ডপ দর্শন করতে, যেখানে এবারের থিম করেছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। এখন আমি আছি আইডিটোলা যুবকবৃন্দ পূজা মণ্ডপের সামনে। আর আইডিটোলা যুবকবৃন্দ পূজা মণ্ডপের এবারে থিম হলো রোশনাই। এখন আমি এসে গেছি হাতিবাগান নবীনপল্লীর পূজা মণ্ডপের সামনে। হাতিবাগান নবীনপল্লীর এবারের থিম হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা। ভেতরের দিকে প্যান্ডেলে ঢুকলে তোমরা অনবদ্য সুন্দর
দৃশ্য তোমরা দেখতে পাবে। তোমরা নিজেরাই দেখো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানিও।